সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের রাজশাহীকে ৩০ রানে হারিয়েছে চট্টগ্রাম। এদিকে দিনের আরেক খেলায় সিলেট একাডেমি মাঠে বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। এবারের আসরে এটি রংপুরের প্রথম জয়, অপরদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। রংপুরের আলাউদ্দিন বাবুর বোলিং জাদুতে মুখ থুবড়ে পড়ে বরিশালের ব্যাটিং ইউনিট। দলীয় ৬ রানে ইফতিকে দিয়ে শুরু। দ্বিতীয় উইকেটে রাফসান মাহমুদ ও ফজলে রাব্বির ২৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পারেনি। রাফসান ১৯ রানে ফেরার পর বরিশাল তৃতীয় উইকেট হারায় দলীয় ৫৩ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। রংপুরের পক্ষে মাত্র ১৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন আলাউদ্দিন বাবু। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানভীর হায়দারকে ফেরালেও ম্যাচে ফিরতে পারেনি বরিশাল। এক প্রান্তে আব্দুল্লাহ মামুন, আকবর আলী, আলাউদ্দিন বাবুরা আসা যাওয়ার মিছিলে থাকলেও আরেক প্রান্তে দারুণ ছন্দ দেখান অনিক সরকার। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়লেও অনিকের ৩৫ বলে ৫ ছক্কা ৩-৪-এ অপরাজিত ৬৫ রানে ৩৯ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় রংপুর। বরিশালের পক্ষে ৩ উইকেট নেন তানভীর ইসলাম। একই দিনে সিলেটের মূল মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো সংগ্রহ পায় চট্টগ্রাম। শুরুতে মাহমুদুল হাসান জয় ফিরলেও মোমিনুল হক ও শাহাদাত হোসেন দীপুর ৮৫ রানের জুটিতে ১০০ স্পর্শ করে চট্টগ্রাম। মোমিনুল ৩৭ বলে ও দীপু করেন ৩৩ বলে ৪৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন মেহরাব ও আসাদুজ্জামান পায়েল। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের বোলারদের দাপটের সামনে প্রতিরোধ গড়তে পারেনি রাজশাহীর ব্যাটাররা। অধিনায়ক নাজমুল শান্ত, সাবির হোসেনের ২১ আর প্রীতম কুমারের ২২ রানে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে রাজশাহী। তাতে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম। রাজশাহীর পক্ষে রুবেল শিকার করেন ৩ উইকেট। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।